তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছো। তো কালকে রাত্রে আমরা চিকেন রান্না করেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কালকে আর লোডিং হয়নি আমাদের। তো আজকে হচ্ছে বুধবার, আজকে কি লোডিং হয় দেখি। তো সকাল সকাল উঠে আমি মুখ টুক ধুয়ে বাজার থেকে যে শসা নিয়ে চলে এসেছিলাম। আর আমার মা চানাচুর দিয়েছিল, তো চানাচুর দিয়ে নুন মরিচ করে মুড়ি খাবো, এটাই মুড়ি আছে। তো চানাচুর দিয়ে নুন মরিচ করে সকালে দুটি কটা মুড়ি খেয়ে নেবো। তারপর কালকেকার চিকেন আছে এখনও অল্প, দেখতেই পাচ্ছ। তো আজকে ভাত রান্নার টাইমে একটা আলু দিয়ে দেবো, দিয়ে আলু সানবো আর ওই চিকেনটা থাকবে। আর যদি হয় তো একটু ডাল করব। তো চলো দেখি আজকে গাড়ি কি লোডিং হয়। তো ঠিকই আছে, পুরি পুরি কচুরি বা পরোটা খাওয়ার থেকে এটা অনেকটা ঠিকই আছে। তো চলো লোডিংয়ের টাইমে দেখা যাক কী লোডিং হয়। তো খাওয়া দাওয়া করে গাড়ি থেকে আমি জগ বার করে নিলাম, কারণ হাকিমের গাড়ির হ্যাঙ্গারের নাট খুলে দিয়েছে। দেখতেই পাচ্ছ, এই নাটটা খুলে গিয়েছে। জগ লেগে গিয়েছে, হালকা একটু তুললেই নাটটা লেগে যাবে হ্যাঙ্গারে। হ্যাঁ, চাতালটা ঢুকে যাচ্ছে। তুলো 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 তুলো, কতটা চাতাল উঠে দেখি না। তারপরে আছে, থাক থাক, হবে না হবে না হবে না, মানে চাতালটা পুরো উঠে গেল। পুরো চাতালটা উঠে গিয়েছে, পূর্ণ হয়ে গিয়েছে তো অনেক। আসল ব্যাপার তো দেখি কোথায় লাগানো হয়। তো আমাদের ওই ধারে লাগলো না, ওই সাইডে হাকিম আছে, ওই সাইডে লাগলো না। তো আমরা আবার এই রুম করে লাগাইছি। বলবারো ঠিক আছে। তো এই রুম করে লাগাইতে হলো আবার। আগের বারে আমরা 453 মানে আমার গাড়িটাতে এরকম করেই পাতি পিনটা লাগিয়েছিলাম, তো এইখানটাই লাগলো না। তো না, ওয়াশারও নেই আমার। প্যাচ খাবে? বলবে ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ উঠে গিয়েছে আর এই নাটটা ঢুকে গিয়েছে। তোর লাগিয়ে দিই, আপদ বিপদে এই বুদ্ধিগুলো কাজে লাগাইলে ভালোই হয়। এটা হুইল রেঞ্চ, চাকা খুলে যেটা আমরা ওই হুইল রেঞ্চ আর জং দিয়ে তোলা, কারণ এতটা বড় তো আর এতটা হাইটে এতটা উঁচুতে জক উঠবেও না, সেই কারণে হুইল আর জকের নিচে গুটকা একটু বুঝে শুনে ঠিকঠাক করে লাগাইলি ঠিক আছে, নাহলে পড়ে গেলে বিশাল অসুবিধা, বিশাল খতরনাকও বড়ে জিনিসটা। আর হ্যাঙ্গারটা পুরো ঢিলা হয়ে গিয়েছে হাকিমের, পুরো ঢিলা। তো ভাগ্যিস ও দেখেছিল, যাই হোক গাড়ি ও চেক করে সব টাইম, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত হ্যাঙ্গার ভেঙে গেলে। তো নাট লাগানো কমপ্লিট, এবার এটাকে নামাবো, বাস নামিয়ে গুছিয়ে নেবো, তাহলে কাজ শেষ। তো গাড়ি আমাদের আজকে সারাদিন লোড হয় নাই, এখন প্রায় 6:30টার কাছাকাছি বাজছে। তো হাকিমও চলে গেলো শ্রীরামপুর, হাকিমের গাড়ি হাফ লোড হয়েছিল রিজেকশন মাল। তো আজকে আর গাড়িটা ফুলও লোড হয় নাই, আর আমার গাড়ি কোনো লোডিং নেই আজকে। তো আমি বাজার থেকে আজকে ফুলকপি টমেটো, মটরশুঁটি, কলাই আর রুটি, আর এদিকে পেঁয়াজ আলু আর ডিম। তো এই গোটা মাল নিয়ে চলে এলাম। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই বটবটি কলাই দিয়ে ভাজবো। তো আমার রান্না বাড়া চালু হয়ে গিয়েছে, ফুলকপি আলু সব কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো ছোটি কলাই। আর এদিকে দেখতে পাচ্ছ পানিতে হলুদ দিয়েছি। ফুলকপিটাকে একবার গরম পানিতে সিদ্ধ করব হালকা করে, আলুটাকে হালকা করে সিদ্ধ করবো, তারপর ভেজে নেবো। আলু আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজ লঙ্কা আর আদা রসুন দিয়ে দিলাম। এবারে এটাকে একটু বেরেস্তা টাইপের করব, আর তার সাথে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। তো বেরেস্তা আমার হয়ে গিয়েছিল। তো আমি এখন ছোলা কলাই আর টমেটোটা দিয়ে দিলাম, হালকা এটাকে লেটে মশলা দিয়ে দেবো।
হালকা হলুদ আর হালকা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটিকে হালকা করে লেড়ে নেবো। তো আমাদের মশলা হয়ে গিয়েছিল রেডি। এবার আমরা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মশলা খুব সুন্দর হয়ে গিয়েছিল। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। হালকা লেড়ে নেবো এটা। তো লেড়ে নিলেই আমাদের হয়ে যাবে। হালকা বলতে একটু খানিকক্ষণ একটু লাড়তে হবে একটু সিজানোর জন্য। তো আমাদের প্রায় শেষের দিকে এটা। তো এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো আমাদের রুটি খাবার তরকারি হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। তো এখন বাজে 9:20 আর আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো রুটি শসা আর রুটির সাথে দিয়েছিল তরকা, আর এটা ছিল আমি যে সবজিটা বানিয়েছিলাম। তো খুবই সুন্দর হয়েছে। তো তোমরা ট্রাই করে একবার দেখতে পারো, বানানো বেশি কষ্ট না এটা। তো চলো খাওয়া দাওয়া করা যাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার মতো বাই।